নমস্কার, গুড মর্নিং। ক্ষীরখাতার নতুন একটি পাতাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। গতকালকের ভিডিওতে তো আপনারা দেখেছেনই, আমরা পৌঁছে গেছি উদয়পুরে। আর আপাতত এখনও আমরা হোটেলে আছি, এখন তৈরি হয়ে নিয়েছি, একটু বাইরে বেরোবো। প্রথমে সারবো ব্রেকফাস্ট, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। সঙ্গে আপনাদেরকে তো অবশ্যই নিয়ে যাব। তবে এখন ব্রেকফাস্টের সময় প্রায় পেরিয়ে গেছে, লাঞ্চের সময় আসবো ওই 11টা মতো বাজে এখন ঘড়িতে। কাল রাত্রে যেহেতু আমরা অনেকটাই দেরিতে এসেছিলাম, তো তার জন্য ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে এরপরে বেরোনো যাক। আমাদের হোটেলটার মুখোমুখি বেশ সুন্দর একটা জৈন মন্দির রয়েছে, সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর দেখুন, ইতিমধ্যেই ঝুমঝিমিয়ে একটু বৃষ্টি নেমেছে। তাই ভাবছিলাম যে এই বৃষ্টির মধ্যে যাওয়াটা ঠিক হবে নাকি হবে না। খুব একটা দূরে যেতে হবে না, রাস্তাটার সোজা দিয়ে গিয়ে এগোলেই মেন রাস্তা পড়বে, সেখানে আমরা প্রচুর খাবারের দোকান পাবো। তবুও যদি এই বৃষ্টির মধ্যে বেরোই তাহলেই ভিজে যাব। তাই দেখি বৃষ্টিটা ছাড়ানোর একটু অপেক্ষা করি, তারপরেই না হয় বেরোবো। এখন এই যে বৃষ্টিটা একটু থেমেছে, তারপরে আমরা দুজনে বেরোলাম। তো সব রাস্তাগুলো প্রায় একই রকম লাগছে দেখতে, তাই অগত্যা ইন্টারনেটের সাহায্য নিতে হবে আমাদেরকে, গুগল ম্যাপের। তাই ভালো। চারপাশটা দেখতে বেশ ভালো লাগছে। এই যে এই হোটেলটিতেই আমরা আমাদের জলখাবার বলুন বা লাঞ্চ বলুন সেটি সারলাম। একেবারে মেন রাস্তার পাশেই এটি। আর আসার সময় আমরা একটু রাস্তাটা ভুল করে অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়েছিল, তাই এখন দেখছি যে কোন দিকটা দিয়ে গেলে একটু শর্টকাট হবে। আর দেখুন কি সুন্দর এই তোরণ গেটটি। আমার তো খুব ভালো লাগে রাজস্থানের এই জিনিসগুলো। ছোট ছোট জিনিসগুলোকেও এত সুন্দরভাবে সাজিয়ে তোলে, দেখতে অনন্য লাগে। সকালেই তো একবার বাইরে বেরিয়েছিলাম, আপনাদেরকে সঙ্গে করে নিয়েই গিয়েছিলাম। তখন এই সামনাসামনি বাজারটা একটু ঘুরেছি আর খাবারটা খেয়ে নিয়েছিলাম। আর এখন এই ওখান থেকে এসে পরে একটু রেস্ট নিয়ে চান টান করে পুরোপুরি এখন তৈরি হয়ে গিয়েছি। এখন বেরোবো একটু টুকটাক কোথাও একটু সাইট সিনগুলো ঘুরতে। চলুন তাহলে আপনাদেরকেও সঙ্গে করেই নিয়ে যাই। আর এই যে এইটি হচ্ছে আমার আজকের আউটফিট। কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। হোটেল থেকে বেরিয়ে 2 মিনিট মতো হেঁটেই আমরা মেন রাস্তাতে এসেই অটো পেয়ে গিয়েছি। তো এখন আমরা যাচ্ছি আমাদের প্রথম যে ঘোরার জায়গা সেখানে। আর আজকের ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর। সকালে তো দেখালামই আপনাদেরকে যে হোটেল থেকে বেরোতে না বেরোতেই একটু ঝিমঝিমিয়ে বৃষ্টি নামছিল। আর এখন বিকেলবেলাতেও সেম জিনিস, আমরা অটোতে চেপেছি, তারপরেই আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো ওখানে গিয়েও হালকা হালকা বৃষ্টি পড়ছিলই, তার মধ্যেই আমরা ঘুরেছি। তো খুব সুন্দর ছিল ওয়েদারটা। আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি আমাদের প্রথম ঘোরার জায়গাতে। এই জায়গাটিও বেশ সুন্দর, না এলে নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর জায়গা। আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছিল এই জায়গাটি। এই জায়গাটির নাম হচ্ছে সহেলিও কি বাড়ি। চারিদিকে শুধু বৃষ্টির একটা আমেজ, আর সাথে যে সাউন্ডটা, বৃষ্টি পড়ার যে শব্দটা, গাছের পাতার মধ্যে বৃষ্টি পড়ছে, এত সুন্দর লাগছিল। মানে না নিজের কানে শুনলে তো বিশ্বাসই করতে পারবেন না।
আগে যেটা দেখলেন সেই জায়গাটির নাম ওনারা দিয়েছেন বিন বাদল বরসাত, কারণ চারিদিকে কোনো মেঘ ছাড়াই প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আর সেটা অবশ্যই প্রাকৃতিকভাবে নয়, কৃত্রিমভাবে। আর এখন যে জায়গাটি দেখছেন এই জায়গাটির নাম ওনারা দিয়েছেন রাসলীলা। খুবই সুন্দর জায়গাটা দেখতে, চারিদিকে গাছে গাছময়। আর বলছি তো, এই জায়গাটার খাসিয়তই হচ্ছে চারদিকে ফোয়ারা দেওয়া আছে। এই যে দেখুন সামনেও আরেকটি রয়েছে। এইটি হলো পদ্মর পুরোটা, মানে পদ্ম গাছ দিয়ে পুরোটা আর কি ভর্তি আছে। ফুল ফোটেনি, তবে পাতাগুলোও দেখতে বেশ ভালো লাগছে। এখানে এই যে বিশাল আকৃতির গাছটা দেখতে পাচ্ছেন, এটা কি দেখে আপনারা কেউ চিনতে পাচ্ছেন এটি কি গাছ? দূর থেকে দেখে হয়তো অন্য প্রজাতির গাছ মনে হবে, কিন্তু এটি আসলে একটি ঝাউ গাছ। আমি জানি না আমাদের ওইদিকে যে ঝাউ গাছগুলো পাওয়া যায় সেই ঝাউ গাছগুলোই কি না যেটা সময়ের সাথে সাথে এরকম রূপ ধারণ করেছে। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর শুধু ওই একটা নয়, এই যে দেখুন আরও দুপাশে রয়েছে, প্রচুর এইরকমই ঝাউ গাছ রয়েছে। তো যদি আপনারা কেউ জানেন যে এটা সময়ের সাথে সাথে এরকম রূপ হয়েছে কি না, আমাকে সেটা অবশ্যই জানাবেন। এই যে পুরো জায়গাটি আমাদের সাথে সাথে আপনাদেরকেও ঘুরিয়ে নিলাম। তবে এই জায়গাটি আমাদের দুজনেরই এত পছন্দ হয়েছে যে বেরোনোর আগে আবার একবার মনটা চাইলো যে এখানটা দিয়ে একটু ঘুরে যাই। চারিদিকে এত সুন্দরভাবে জলগুলো পড়ছে, মনে হচ্ছে যেন নিচটাতে নেমে যাই, মানে পুরো সুইমিং পুলের মতো মনে হচ্ছিল তো আমাদের। আর সাথে আকাশটা দেখুন কীরকম ঘন কালো করে রেখেছে। এখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হই। চলুন এরপরে বেরোনো যাক। এখান থেকে বেরোনোর সময় দেখলাম উদয়পুরের বেশ সুন্দরভাবে একটা ভালো করে ম্যাপ দেওয়া আছে, যেখানে জায়গাগুলো মানে কোন কোন জায়গাগুলো ঘোরার জায়গা সেগুলো পয়েন্ট আউট করা আছে। তাই আমরাও একবার সেখানে গিয়ে সেটিকে দেখে নিলাম। চলুন এরপরে ধরবো বাড়ির পথ, মানে বললে ভুল হবে, বাড়ির পথ নয়, হোটেলের পথ। বিকেলবেলা তো ঘুরে ফিরে রুমে ফিরেছিলাম। এখন ঘড়িতে বাজে ওই 7:45 মতো। চলুন একটু বাইরে যাই, রাত্রের খাবারটা দেখি। আর সামনে একটি মন্দির আছে আমাদের,
হোটেলটার থেকে বেরিয়ে সেখানেও একটু যাব। চলুন সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাই। হোটেল থেকে সোজা বেরিয়ে মন্দির, তারপরে মন্দির থেকে আবার বেরিয়ে মেন রাস্তাতে আসতেই আমরা পেয়ে গেছিলাম এই খাবারের দোকানটি। চারিদিকে যেহেতু অন্ধকার হয়ে গেছিলো আর সাথে বৃষ্টিটাও নামছিল একবার করে, তাই আর বেশি দূরে যাইনি, এখানেই আমাদের রাত্রের খাবারটা সেরেছিলাম। তো এই যে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আবার হোটেলে, আর এখন ঘড়িতে বাজে ওই 9:30 মতো। তো চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর কমেন্টে আমাকে জানাতে একদম ভুলবেন না আমাদের এই উদয়পুরের প্রথম দিনের ঘোরাঘুরি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এর পরের দিনের ঘোরার ভিডিওটি আসছে খুব শিগগিরই। চলুন, টাটা।